ভালো করে। এ ফুটো কি করছিস রে তুই? ঘুমিয়ে ঘুমিয়ে বৌদি বৌদি করছিস? ও তো তাড়াতাড়ি, বেলা তো অনেক হলো। কি মা, এই তো উঠছি। তুমি যাও মা, আমি এখনই উঠছি। কিন্তু তুই কি সব বলছিস ঘুমের ঘরে? বৌদি বৌদি, তা আবার কে তোর? না না মা, আমি কই বললাম বৌদি? না না, তুই বললেই হবে, আমি পরিষ্কার শুনলাম বৌদির কথা। না না মা, আমি বই বলছিলাম। আরে মা, এতদিন তো এত পড়াশোনা করলাম, তাই বই মাথা থেকে যাচ্ছেই না, তাই বই করছিলাম। ঠিক আছে বাবা, তুই আয়, আমি যাই তাহলে রান্না করতে। আরে বাড়া, কেস খেতে খেতে বেঁচে গেলাম মার কাছ থেকে। মাথায় হঠাৎ করে বইয়ের কথাটা এসেছিল, তাই মাকে ম্যানেজ করতে পারলাম। আরে কি গো, তুমি কি করছো? কেন গো বারবার, তুমি দেখছো না কি করছো? আরে গার মেরেছে রে, একই মুখের ভাষা। দাঁড়াও, তোমাদের দেখছি একটু তেল মারতে হবে মা আর ছেলের। দেখো, এখানে বসে থেকে মেলা কথা না বলে তাড়াতাড়ি যাও, বাজারটা করে নিয়ে আসো। না, এখন আমার কাছে সময় নেই, আমি এখন বাজারে যেতে পারবো না। কি বললে তুমি? বাজারে যাবে না? বাজারে না গেলে রান্না হবে না, তখন বুঝবে ঠেলা। না, আমি বলছি যে তুমি ফুটোকে বলো একটু বাজার করে নিয়ে আসতে। কি বললে তুমি? আমাকে এখন বাজারে যেতে? না, এই রোদ্দুরে আমি এখন বাজারে গেলে আমার গায়ের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। কি বললি শোরের বাচ্চা? তুই বাজারে গেলে তোর গায়ের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, তাই নয় তো কি? ভুদার বালের জানা দেখতে, তার আবার গায়ের গ্ল্যামার মারাচ্ছে। কি গো, তুমি না সবসময় ছেলেটাকে উল্টোপাল্টা কথা বলো। হ্যাঁ বাড়ার বালটাকে বলবো না মানে? ও সারাদিন বন্ধুদের সাথে গার মারিয়ে বেড়ায়, আর আমি কিছু বললেই দোষ। দেখো বাবা, আমার বন্ধুদেরকে তুমি কিছু বলবে না। দেখ বাড়া, তুই যদি এই মাধ্যমিক পরীক্ষায় না পাস করতে পারিস, তখন তোর পুরোপুরি গার মেরে দেবো, আর গাড়ে লাথি মেরে কাজে পাঠাবো লেওড়া। না বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখবে আমি ঠিকই পাস করব। আমি তোর পাস করা নিয়ে কোনো চিন্তা করছি না, তুই চিন্তা কর তোর পাস করা নিয়ে। তুই যদি না পাস করতে পারিস তাহলে তোর কপালে খুব দুঃখ আছে। আরে তুমি আমার ছেলেটাকে এত বকাবকি দাও কেন? দেখো, তুমি কোনো কথা বলবে না, তোমার জন্যই তো ছেলেটার এই অবস্থা। হ্যাঁ, সব দোষী এখন আমার। তখন কত বললাম তোমাকে ছেলেটাকে ফোন কিনে দিতে না। আমি কি ওকে ফোন কিনে দিয়েছি গেম খেলার জন্য নাকি? ওই তো কতবার করে বললো আমার অনলাইন ক্লাস করার জন্য বাবা আমার একটা ফোন লাগবে। আমি তো ফোনটা দিয়েছি গেম খেলার জন্য না, পড়াশোনার জন্য। তাহলে তুমি দোষ করবে আর আমাকে দোষের ভাগীদার করবে তুমি। না, আমি আর এই সংসারে থাকবো না। না, সবই আমার দোষ গিন্নি, তোমার এই সংসার ছাড়তে হবে না। দূর বাড়া, এইভাবে জীবন চললে ভালো লাগে লেওড়া। এই যে বালের রোদ আমার পুরো বালের গ্ল্যামারটা নষ্ট করে দিল। আরে ফুটো, কোথায় রে তুই? আরে তুই আর বলিস না, আমি এই এখন বালের রোদ্দুরে রাস্তায়। কেন রে ফুটো ভাই, তুই রাস্তায় কি করছিস রে লেওড়া? আরে আর বলিস না, আমার বালের বাবা আমাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে বাজারে পাঠিয়ে দিল। আরে বাড়া, গার মেরেছে রে। আমি যে এইদিকে ভোলাপাড়ার সাথে একটা রুম ম্যাচ রেখেছি, সেটার কি হবে? তোর বালের রুম ম্যাচ গার মারা যাবে, আবার কি হবে? আমি এখন যেতে পারবো না ভাই। আরে ভাই, তুই না আসলে আমাদের গেমের কি হবে বল? আরে আমার বাবা বলেছে যে যদি আমি গেম খেলি তাহলে আমার পুরো গার ভাঙবে। আরো বলেছে যদি আমি মাধ্যমিকে পাস না করি তাহলে বলেছে পুরো গার মেরে দেবে আমার। আরে বাড়া, এই ব্যাপার? এটা কোনো ব্যাপার হলো নাকি লেওড়া? গার মেরেছে রে, তুই কি সব বলছিস? এটা পাস না করলে আমার কপালে শনি আছে। আরে বাড়াটা, তুই যদি না পাস করিস আমি তো পাস করব। তখন কি লেওড়া? তখন তুই পাস করলে আমার কি? আমি তো না পাস করলে আমার পুরোপুরি গার মারা যাবে। আরে বালটা, আমি পাস করলে তুই আমার রেজাল্টটা তোর বাবাকে দেখিয়ে বলবি এটা তোর পাস করা রেজাল্ট। আরে গার মেরেছে রে, এটা তো তুই ভালো কথা বলেছিস। হ্যাঁ লেওড়াটা, আমি সবসময় ভালো কথাই বলি। তুই পারলে তাড়াতাড়ি আয় এখানে। আরে গার মেরেছে রে, আমার বন্ধুগুলো পুরো গার ফাটা বন্ধু। আরে আমি তো ভেবেছিলাম আমার বন্ধুগুলো আমার চিন্তা করেই না, এ তো দেখছি আমার থেকে বেশি চিন্তা করে ওরা আমার জন্য।